নমস্কার, স্বাগত আপনাদের এনটিভি ডব্লিউবিতে। আগামী 4টে বছর, এই 4টে বছর ভারতের জন্য কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে। কারণ সেটি হচ্ছে ইউরোপের একটি বড় মার্কেট ভারতের জন্য খুলে যাচ্ছে। কিসের মার্কেট? অস্ত্রশস্ত্রের মার্কেট। অর্থাৎ ইউরোপীয় দেশগুলি তারা এবার ভারতের দিকে তাকিয়ে রয়েছে অস্ত্র কেনার জন্য। এমনটি কেন হলো? এমনটি হওয়ার কারণ অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে একের পর এক যে সিদ্ধান্ত নিতে শুরু করেছে, সেই সিদ্ধান্তের বলে ভারতের ব্যবসার মার্কেটটা সত্যি কেমন যেন প্রশস্ত হয়ে যাচ্ছে। সবটা বুঝিয়ে বলছি আপনাদের। এই যে আমেরিকা রয়েছে, এই আমেরিকার পলিসি বছরের পর বছর ধরে এমন, যেখানে চিরবন্ধু বা চিরশত্রু বলে কেউ থাকে না। 4 বছর কেউ বন্ধু থাকলে পরের 4 বছর সে আবার শত্রু হয়ে যায়। আবার এবছর যারা শত্রু তারা আবার পরের 4 বছরের জন্য বন্ধু হয়ে যায়। এই রকম একটা পরিস্থিতি গোটা আমেরিকাতেই রয়েছে, শুধু এখন নয়, বিগত বছরগুলোতেও এটা দেখতে পাওয়া গিয়েছে। হেনরি কিসিঞ্জার, অনেকেই নামটা শুনেছেন। এই ভদ্রলোক একটা সময় আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ছিলেন। আর আমেরিকার যে ফরেন পলিসি, এই ফরেন পলিসিতে এই নামটা খুব শ্রদ্ধার সঙ্গে নেয়, প্রত্যেকেই নেয় শ্রদ্ধার সঙ্গে। এই ভদ্রলোক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমেরিকার শত্রু হওয়া তো বিপজ্জনক ব্যাপার বটেই, কিন্তু আমেরিকার বন্ধু হওয়াটা আরো বিপজ্জনক। কেন তিনি এ কথা বলেছিলেন আজ আপনারা বুঝতেই পাচ্ছেন, যে আমেরিকা আজকে যাকে শত্রু মনে করে কালকে তাকে বন্ধু করে দেয়। এটাই হয়ে গিয়েছে। যেমন ধরুন 19শে জানুয়ারি 2025 পর্যন্ত, মানে ট্রাম্পের শপথ নেওয়ার আগে পর্যন্ত আমেরিকার যারা বন্ধু ছিল, ঠিক 20শে জানুয়ারি 2025-এর পর থেকে আমেরিকায় তারা আর বন্ধু নেই। যেমন ইউক্রেনের বিষয়টাই ভেবে দেখুন। ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনে বসার আগে আমেরিকা থেকে সব রকম সহযোগিতা পেয়েছে, সমস্ত রকম সহযোগিতা। অর্থ নিয়ে সহযোগিতা দিয়েছে, অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়েছে, হিউজ পরিমাণে সহযোগিতা, এবং বলেছে তুমি লড়াই চালিয়ে যাও, আমরা পেছন থেকে তোমাকে সাপোর্ট করে যাচ্ছি। এটা আমেরিকা বলে এসছে এবং করেওছে তারা। কারণ যদি আমেরিকা সাপোর্ট না করতো, সেই ক্ষেত্রে ইউক্রেন এতদিন ধরে স্ট্রাগল করতে পারতো না, টিকে থাকতো না, ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু এবার যখন ডোনাল্ড ট্রাম্প চলে এলো নিজের ক্ষমতায়, তখন তিনি বলতে শুরু করে দিলেন আর সাহায্য করা যাবে না, তুমি তোমার দেশ সামলাও, আমি আমার দেশকে সামলাবো। এটা শুধু ইউক্রেনের জন্যই নয়, কিন্তু এটা গোটা ইউরোপের জন্য এই কথাটা তিনি বলেছেন। কারণ ইউরোপের দেশগুলি না, তারা তো ন্যাটোভুক্ত দেশ, এবং ন্যাটোর ক্ষমতা সম্বন্ধে আপনারা প্রত্যেকে জানেন। এটা দ্বিতীয়বার বলার দরকার নেই যে একটা দেশকে আক্রমণ করলে সবাই মিলে সে দেশটার উপর আক্রমণ করতো, এবং এই বলে ইউরোপের দেশগুলো এত সুন্দর হয়ে উঠেছিল। মানে ইউরোপ বলতে কি আমরা বুঝি বলুন তো? ইউরোপ বলতে বুঝি সুন্দর রাস্তাঘাট, ছবির মতন সুন্দর শহর, একদম সবকিছু ফিটফাট, একদম ওয়েল ডেকোরেট, প্রত্যেক মানুষ ভীষণ আনন্দে থাকে, এটাই ইউরোপ। তার কারণ একটাই, যে তাদের ডিফেন্স সেক্টরে একেবারে খরচ নেই। আপনারা অবাক হয়ে যাবেন যে কিছু দেশ 1% খরচও করে না ডিফেন্স সেক্টরে। কারণ তারা কি? কারণ তারা বলে যে আমরা ভাই ন্যাটোভুক্ত দেশ, যদি আমাদের পেছনে তোমরা লেগেছো তাহলে কিন্তু আমেরিকা তোমাদের ছেড়ে দেবে না। সবটা কিন্তু আমেরিকার উপরে তারা চালিয়ে দিত। মানে নিজেরা পায়ের উপর পা তুলে আরাম করে নিজেদের জীবনযাপন করত, আর নিজেদের নিরাপত্তার জন্য তাকিয়ে থাকতো আমেরিকার উপরে। এইবারে ডোনাল্ড ট্রাম্প আসার পরে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। 180 ডিগ্রি ঘোরার পরে সে বলছে ভাই এইবার থামো, এতদিন অনেক কিছু করেছো, এবার অন্তত ডিফেন্স সেক্টরে 5% টাকা ঝাড়ো, তারপরে কোনো কথা হবে। 5% টাকা নয়, আমি বুঝলাম তারা ঝেড়ে দিল যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা 5% দিয়ে দিলাম, বাদ দিন 2% টাকা করে তারা দিয়ে দিল নিজেদের ডিফেন্স সেক্টরকে আর একটু মজবুত করার জন্য। কিন্তু একটা জিনিস বুঝুন তো,
ডিফেন্স সেক্টর মজবুত করতে গেলে তাদের তো অস্ত্রশস্ত্র দরকার, সেই অস্ত্রশস্ত্র কোথায় পাবে? কোন জায়গা থেকে অস্ত্রশস্ত্র এসে পৌঁছবে? একটা তো সাপ্লাই চেন দরকার, সেই সাপ্লাই চেনটা কোথায় পাবে? আমেরিকার অত সাপ্লাই চেন নেই যে আমেরিকা এতগুলো দেশকে, ইউরোপের দেশের সংখ্যা তো কম নয়, এতগুলো দেশকে আমেরিকা অস্ত্রশস্ত্র দিয়ে একদম ভরপুর করে দেবে, তাহলে তো আমেরিকারই ফুরিয়ে যাবে। আমেরিকার সেই সাপ্লাই চেন নেই। কাদের রয়েছে? রয়েছে রাশিয়ার সাপ্লাই চেন। রাশিয়া সমস্ত কিছু, ওই একটা পার্টস থেকে শুরু করে বোম থেকে শুরু করে সব নিজে থেকে তৈরি করে। তাদের সাপ্লাই চেন আমেরিকার থেকে দুর্দান্ত সাপ্লাই চেন। মানে সাপ্লাই চেন তো আর ওইভাবে তৈরি হয় না যে ভাই আমি বললাম এখনই সাপ্লাই চেন তৈরি হয়ে গেল, তা তো হবে না। এটা সময় লাগে, বছরের পর বছর, মাসের পর মাস যায়, তবে এই সাপ্লাই চেন তৈরি হয়। আর একটা দেশের আছে সাপ্লাই চেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে চীন। কিন্তু ইউরোপের এতগুলো দেশ রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু চীনকে ভালোভাবে দেখে না। প্রত্যেকে জানে যে চীন আমাদের পক্ষে একেবারে একটা ধুমকির সমান। আর রাশিয়াকে তো তারা মানে কি বলবো শত্রু করেই নিয়েছে। এই পরিস্থিতিতে তাদেরকে ডিফেন্স সেক্টরে অস্ত্রশস্ত্র দেবে কে? আমেরিকার অত অস্ত্রশস্ত্র বা ওই লেভেলের হিউজ লেভেলের তারা ডেভেলপ করতে পারবে না, কারণ সেই লেভেলের প্রোডাকশন তাদের নেই। আর তার পাশে রয়েছে রাশিয়ার কাছ থেকে তারা নিতে পারবে না, চীনকে তাদের কাছে আসতেই দেবে না। এইবারে বাকি থাকলো কে? গোটা পৃথিবীর মধ্যে অস্ত্রশস্ত্র বিক্রি করে, হিউজ লেভেলের উৎপাদন করে কোন দেশ? ভারতবর্ষ, পরিষ্কার কথা। তাই ভারতবর্ষ ছাড়া আর তাদের অন্য কোন রকম গতি নেই, কোনো গতি নেই। এইবারে ভারতবর্ষকেই নিতে হবে, সে যে দেশ হোক, জার্মানি হোক, ইতালি হোক, বেলজিয়াম হোক, পোল্যান্ড হোক, এদের প্রত্যেককে ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে হবে। এইবার আসি ইউকে বা ফ্রান্সের কথা। আপনারা বলতে পারেন যে ফ্রান্সের তো তৈরি করে, একদম ফ্রান্স তৈরি করে, ইউকেও তৈরি করে। ইউকে এবং ফ্রান্স দুটোই হচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশ, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই ফ্রান্সের রাফেল বা ছোটখাটো অস্ত্র বাদ দিয়ে ফ্রান্সও ডিফেন্সের জন্য হিউজ লেভেলের প্রোডাকশন করে না, যেটা ভারত করে। এবার ভারতের জন্য ইউরোপের মার্কেট কিন্তু পুরো দমে খুলে গেল, পুরো দমে খুলে গেল। এটা হলো কার জন্য? আমেরিকার জন্য। আমেরিকা যখন বলল ভাই ন্যাটো সব বাদ দাও, নিজের নিরাপত্তা নিজেরা ভাবো, তোমরা আরাম করবার, আমরা গিয়ে আমাদের সেনা দেব, আমরা অস্ত্র দেব, এইসব চলবে না, তোমরাও নিজেদের ডিফেন্স তৈরি করো। মানে বিশ্বাস করবেন না আপনি, এই যে জার্মানি, ইতালি, বেলজিয়াম, পোল্যান্ড, এরা যারা রয়েছে না, এদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই, মানে ডিফেন্স বলতে কিচ্ছু নেই। মানে আমাদের বিএসএফ বলুন, মিলিটারি বলুন, আমরা ওয়েল ডেকোরেটেড এবং আমরা খুব অর্গানাইজড, কিন্তু এদের কাছে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র আমেরিকার ইয়েতেই থাকে যেন এতগুলো দেশ আমাদের সাপোর্ট করবে। এইবারে পাশা পুরো বদলে গেল। আর বদলানো পাশা নিয়ে এরা চীনের কাছে অস্ত্রশস্ত্র নিতে পারবে না, কারণ প্রত্যেকটা দেশের যারা সিকিউরিটি অ্যালার্ট বা সিকিউরিটির রিপোর্ট যা এসেছে, সেই রিপোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে চীন তোমাদের দেশের জন্য খাতরা এবং তারই সঙ্গে রাশিয়া তো তোমাদের শত্রু। কাজেই রাশিয়া বা চীন এদের কাছে নেবে না, নেওয়ার জায়গা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষ। তাই ডিফেন্স সেক্টরে ভারতের অস্ত্রশস্ত্র বিক্রি হতে সবে মাত্র শুরু হয়ে যাবে। খালি দেখে নিন, আমার কথা মিলিয়ে নিন কিভাবে ভারতের অস্ত্রশস্ত্র বিক্রি হয়। কারণ এই দেশ যেগুলি রয়েছে, যেমনটি বললাম, জার্মানি, ইতালি, বেলজিয়াম, পোল্যান্ড, ইউকে, ফ্রান্স, প্রত্যেককে কিন্তু ভারতের অস্ত্র নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। আর ভারতের এই যে উৎপাদন, হিউজ লেভেলের উৎপাদন, এটা কিন্তু ভারতের যথেষ্টই ভালো। হ্যাঁ, এটা বলতে পারেন যে রাশিয়ার মতন নয়, চীনের মতন নয়। চীন হিউজ লেভেল উৎপাদন করে দিতে পারে, মানে তুড়ি বাজিয়ে যদি বলা হয় যে ভাই কালকে আমার 10,000 বোম দরকার, ও সঙ্গে সঙ্গে তৈরি করে দেবে। এবং একইভাবে আরো বেশি যদি রাশিয়ার দিকে তাকান, রাশিয়া আরো বেশি উৎপাদন করে দেবে। কিন্তু আমেরিকা পারবে না। আমেরিকাকে যদি বলা হয় যে ভাই আমার 200টা ট্যাঙ্ক দরকার, আমি 1 মাসের মধ্যে 200টা ট্যাঙ্ক দাও, ক্ষমতা নেই, পারবে না। রাশিয়া পেরে যাবে, চীন পেরে যাবে। আর যদি তৃতীয় শক্তি দেখি, সেটা ভারতবর্ষ। ভারতবর্ষ কিন্তু তৈরি করে দেবে, কারণ ভারতবর্ষ নিজেদের দেশে সব কিছু তৈরি করে, ওই হিরে থেকে জিরে পর্যন্ত সব।
আর এরপর তো টেকনোলজি আরো নিচ্ছে, টেকনোলজি ভারতে আসছে, এরপরে উৎপাদনটা আরো বাড়বে। মানে এই যে 4টে বছর, এই 4 বছরে মানে চেটে পুটে নিয়ে নাও গোটা ইউরোপকে। এতদিন ওই ইউরোপ এসে আমাদের দেশে সবকিছু নিয়ে চলে যাচ্ছিল, তো এইবারে পাল্টা চলবে, কিচ্ছু করার নেই। কারণ ইউরোপকে বাঁচতে গেলে নিজেদের সেনাবাহিনী গঠন করতে হবে, আর সেনাবাহিনী তো বাঁশ ঝাঁটা লাঠি এসব দিয়ে হয় না। সেনাবাহিনী করতে গেলে আর্মস দরকার, অস্ত্র শস্ত্র দরকার, গোলা বারুদ দরকার, বোম দরকার। এই সমস্ত পাবে কোথায়? ভারত ভারত ভারত, ভারত ছাড়া আর কোনো গতি নেই। তাই এখন ভারতের দিকে তাকিয়ে সবাই বসে আছে, সবাই লাইন লাগিয়ে দিয়েছে, ভাই আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে এটা এখনই লাগবে। এভাবেই চলবে। আর রাফেল কিনতে গেলে ফ্রান্স বলবে ভাই 10টা বছর ওয়েট করো, মানে এখন ওয়েটিং পিরিয়ড হচ্ছে 10 বছর। যদি ফ্রান্সের কাছে দেয়, পাশের দেশ, সে গেল ফ্রান্সের কাছে, ভাই আমি টাকা নিয়ে এলাম, তুমি ভাই দেয়, তখন বলবে ভাই টাকা থাকলো, এনাও টোকেন লিখে দিলাম, পকেটে রেখে দাও, 10 বছর পর কথা বলবে, তার আগে কিছু হবে না। তার আগে দিতে পারবে না ফ্রান্স, ওই যে একটু আগেই বললাম উৎপাদন কম। তাহলে ভারতের জায়গা খুলে গেল ডিফেন্স সেক্টরে। ভারত এখন গোটা বিশ্ব শাসন করার মতন জায়গায় চলে এসেছে। তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।